গাইজ এগুলো হচ্ছে আমাদের হাতে লাগানো আনারস, যে বাজার থেকে কিনে আনে সেগুলো খাওয়ার পর জাস্ট এখানে লাগায় দেয় দিঘির পাড়ে। আরও আছে, এগুলো তো কলা গাছ, এগুলো আমাদের এই যে এদিকে আরও আছে, সামনে আরও আছে, আমি দেখাচ্ছি। আর এই তো কচু ক্ষেত থেকে কচু উঠা এখানে রেখে দিচ্ছে। আসলে খাওয়ার তেমন মানুষ নাই, কতই বা খাবে। এই যে কচু ক্ষেত, এটা হচ্ছে আমাদের যে ধান ক্ষেতের জন্য যে জ্বালা ফালাই সেটা এখানে ফালাইছে, এগুলো আমাদের। যাই হোক, এই যে এখানে আরও আনারস গাছ আছে, দেখতেই পারতেছেন কত আনারস গাছ, তাই না? এগুলা খেয়ে খেয়ে লাগানো হয়েছে। আসলে জায়গা থাকলে আর ইচ্ছা শক্তি থাকলে তো সবই সম্ভব। এই যে দেখতেই পারতেছেন ওই জঙ্গলও আমাদের। যাই হোক, কলা গাছ ভরপুর। এই যে আমি এখন দিঘির পাড়ে আছি আমাদের। জাস্ট অসাধারণ জায়গাটা না? এই জায়গায় ভিডিও করলে বা শ্যুট করলে অনেক সুন্দর দেখা যায়। পরিবেশ, গ্রামীণ পরিবেশ মানে অনেক সুন্দর। আর প্রাকৃতিক কালার যে সবুজ, সেই কালারটার তুলনা হয় না আসলে। আমি এই কালারটাকে খুব 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 পছন্দ করি ন্যাচারালি। আর আসলেই প্রকৃতি আমাকে বারবার টানে, প্রকৃতি আমাকে সত্যিই বারবার টানে। আমি কেন জানি প্রকৃতির মাঝে সবসময় হারায় যাই। দিঘির পাড় দিয়ে হাঁটতেছি, দিঘিতে আবার কখন জানি পড়ে যাই জানি না। তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আসলে কিছুদিন আগে 10-12টা উঠায় খাইছে, আমি ছিলাম না, আমার দুর্ভাগ্য, আমি খেতে পারি নাই। আপনাদের সাথে এখন গাছগুলোই শেয়ার করতেছি, আমিও দেখতেছি গাছগুলো, তো আনারসগুলো খেতে পারলাম না আর কি। এই আর কি, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। আসলে উঠানের সাথে এটা একসময় উঠানই ছিল। এখন আব্বা এগুলোর মধ্যে ঘাস টাস লাগাইয়া একেবারে বইরা লাইছে আর কি, জঙ্গল বানাই লাইছে। এই যে জায়গা পড়ে আছে, কি করব, তাই গাছই লাগাই দিচ্ছে। সাথে এই যে বড় গাছটা দেখতেছেন সেটা হচ্ছে কমলা গাছ, সামনেই অনেক বড়, সেটা কমলা গাছ। আর এখানে অনেক ধরনের গাছ আছে, লিচু গাছ, লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, জলপাই গাছ, মানে বাকি নেই আর কি। আর এই যে মুক্তাগুলা দেখতেছেন না, এই মুক্তা, এগুলার আপনারা কি বলেন আমি জানি না। মুক্তা ফুলও কিন্তু দেখতে সুন্দর, মুক্তা ফুলও আমি চিনি, গাছগুলোর মধ্যে ধরে, এগুলো আমরা মুক্তা গাছ বলি। এগুলা দিয়ে যে বলে না শীতল পাটি বানাই, মানে বিভিন্ন ধরনের পাটি, বা যে আপনারা দেখেন না যে কারুকাজগুলো হয় সুন্দর সুন্দর, এই মুক্তাগুলা দিয়ে করে, এইগুলা দিয়ে করে আর কি। যাই হোক, এগুলোকে আমরা মুক্তা গাছ বলি। এখানে মুক্তা গাছগুলোও আছে। আর এই যে নারকেল, এগুলো কি সুপারি গাছ, সুপারি গাছ ভরপুর, তাই না? এখানে সবই সুপারি গাছ। আমার আম্মা অনেক সুপারি খায়, তাই বেশি বেশি সুপারি গাছ লাগাইছে। আর এটা তো ওই যে বললাম আপেল গাছ, এটা আপেল গাছ, লম্বা লাল লাল পাতাগুলো। যাই হোক, এখানে আরও অনেক সুপারি গাছ আছে, এখানে আরও অনেক আনারস গাছ আছে। এই যে দেখেন, খায়া খায়া জায়গায় জায়গায় লাগায় রাখে। আসলে ওই যে সামনে আরও আছে, চিপা চাপায় দেখা যায় না হয়তো বা। এটা তো লিচু গাছ, এটাও লিচু গাছ, এখানে আরেকটা লিচু গাছ আছে। এগুলোর মধ্যে অনেক প্রচুর প্রচুর লিচু হয় সিজনে। এই আর কি, এটা মেহেন্দি গাছ। আর এই যেটা হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে খাইতে পারে না, খায়ালাই পাখি। সাথে আছে আম গাছ। আসলে অনেক গাছ আছে এখানে। আব্বা এই উঠানের সামনাটা মানে প্রায় জঙ্গলের মতোই করে রাখছে, অনেক গাছ গাছালি দিয়ে ভরে রাখছে। আর প্রচুর কলা হয়, প্রচুর কলা খাই ন্যাচারালি। এই তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর কি। এটা নারিকেল গাছ, আমাদের নারিকেল গাছ এখনো বড় হয় নাই ধরার মতো। ওই যে এগুলো আম গাছ, ওইটা চালতা গাছ, আম গাছ, এগুলো আমাদের হয়। কাঁঠাল গাছ, কাঁঠাল হয় প্রচুর বাড়িতে। এই হয়েছে আমাদের বাড়ির সামনা। এই গাছগুলো সবই আমাদের। এখানে 2টা জলপাই গাছ, জলপাই গাছে উঠা যায় না ন্যাচারালি, মানুষ পাওয়া যায় না ওঠার জন্য, অনেক উঁচু। এই যে আমাদের বাড়ির সামনাটা। আর বাড়ি, এখানে কাজ চলতেছে, গোয়ালঘরের রান্নাঘরের কাজ চলতেছে। আর এইখানে আমার বোনের বিয়ের জন্য ডেকোরেশন করা হচ্ছে আর কি। এই আর কি, আপনাদের সাথে জাস্ট ভিডিওটা শেয়ার করলাম। বাড়িতে প্রচুর কাজ চলতেছে ডেকোরেশনের, জঙ্গল হয়ে আছে, বাড়িঘরও পরিষ্কার করতে হবে। এই আর কি, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।